আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ক্লাসে আমরা Shopify সম্পর্কে জানবো। Shopify এর মেইন ফিচার গুলা দেখবো। এরপর থেকে আমরা প্রতিদিনই একটা করে ভিডিও আপলোড দিব এবং Shopify কাস্টমাইজ থেকে পুরো প্রোডাক্ট আপলোড সবকিছুই আপনারা জানতে পারবেন। সাথেই থাকুন। এটাই হচ্ছে আমাদের Shopify ওয়েবসাইট। আমরা আসলে এইটা থেকেই কাজ করব। এইখান থেকে আমাদের যাইতে হবে Shopify পার্টনার ওয়েবসাইটে। Shopify পার্টনার থেকে আসলে লগইন করতে হবে। এখানে লগইন আপনারা একটু ভিডিও দেখে লগইনটা করে নিবেন। আমরা আসলে একটা স্টোর ওপেন করব। এটাতে লগইন করতে হবে অবশ্যই। তো লগইনটা আপনারা একটু দেখে নিবেন কাইন্ডলি। আর বলে রাখা ভালো, লগইন করতে গেলে অর্গানাইজেশনের নাম চাইতে পারে। ওইটা আপনি একটা সুন্দর দেখে বা নিজের মনে যেটা আসে সেটা দিয়ে একটা অর্গানাইজেশনের নাম দিয়ে দিবেন লগইনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা আপাতত ডেভেলপমেন্ট স্টোর থেকে এই স্টোরে যাই। ডেভেলপমেন্ট স্টোরেই কাজ করব আর এই স্টোরে যাওয়ার পরে আমার একটা আগে ডিফল্ট নেওয়া ছিল, তো আমি নতুন করে আরেকটা নিচ্ছি। ক্রিয়েট এ ডেভেলপমেন্ট স্টোর। তো এইখান থেকে আমরা হচ্ছে স্টোর ফর ক্লায়েন্ট করব আর কি। আচ্ছা, এইখান থেকে একটা শপের নেম দিলাম, স্টোর নেম নেই নেই। আচ্ছা, এইটা নিচে। আচ্ছা, এইখানে আমরা ইউকে 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 ইউনাইটেড স্টেট দিলাম বা ইউনাইটেড স্টেট থাক, অনলাইনে সেল দিব। আর হচ্ছে ক্লায়েন্টের কোনো ইস্যু আছে কিনা, নেই, সমস্যা নেই। আমরা হচ্ছে একটা স্টোর ওপেন করে ফেলতেছি। আচ্ছা, আমাদের এই পেজটা আসলো। এটা আসলে স্টোরের ব্যাক এন্ড। আমরা স্টোরের ঠিকানা যদি চিন্তা করি তাহলে স্টোরের ঠিকানা, আমরা যে শপটা ক্রিয়েট করলাম ওই শপটা এখন আমরা যদি নেট সার্চ করি, ওর শপটা তো ক্রিয়েট হয়ে গেছে। আমরা হচ্ছে আমার তুষার শপ বিডি, আচ্ছা, .com, myshopify.com। এই যে দেখেন, একটা সাইট ক্রিয়েট হয়ে গেছে। তো এইখানে আমরা হচ্ছে অনলাইন স্টোরে যদি যাই তাহলে থিমে গেলে পরে আমরা একটা পাসওয়ার্ড পাবো, যদিও পাসওয়ার্ড চেঞ্জ। আচ্ছা, এই যে একটা পাসওয়ার্ড চলে আসছে। আমরা ওইটাতে যখন না প্রবেশ করব তখন এই পাসওয়ার্ডটা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আপাতত এমনি এমনই থাক। আমাদের যে সাইটটা ক্রিয়েট হয়েছে এইটা, আমাদের তো এখন কোনো কিছু এডিট করি নেই। ক্যাটাগরি ক্যাটাগরিতে আসলে কোনো ক্যাটাগরি অ্যাড করা হয়নি। এটা একটা কন্ট্যাক্ট সাইট। এখানে ইউজাররা কন্ট্যাক্টের জন্য আসলে ফোন নাম্বার, নেম, ইমেইল দিয়ে সেন্ড করে। এইটা আমাদের একটা বেসিক সাইট, নরমাল থিম দিয়ে করা। এরপরে আমরা অনেক থিম নিয়ে কাজ করব। তো আজকে আমাদের অনেক কিছু আসলে জানার আছে, পরেই থিম নিয়ে কাজ করব। মেইন যে হচ্ছে লিস্টগুলা আছে এইগুলা কোনটা কি কাজ করে এগুলা আমাদের আসলে পূর্বে জেনে নিতে হবে। আচ্ছা, আমরা আসলে শপটা ক্রিয়েট করছি। এখন মূলত ফিচারগুলা দেখি যে এগুলা কোনটাতে কি করতে হয়। আচ্ছা, এখানে আমাদের স্টোরটা দেখাচ্ছে। তো স্টোর বলতে এই যে যেটা লাস্ট খুলছে এটা, ওইটা আপনাদের একটু আগে দেখাইলাম। আচ্ছা, আমরা লগ ইন করার পরে যে পেজটা পাইছি, মূলত এই পেজের ফিচারগুলা দেখবো। তো ওইটা তো হোম গেল। এটা অর্ডারে আসলে কি থাকবে?
অর্ডারে সাইডে আসা সমস্ত অর্ডারগুলোর তালিকা থাকবে। আর এটা হচ্ছে শপিং লেভেলস। এটাতে হচ্ছে আমরা মানে অর্ডার বা পণ্য মানে খসড়া যা বলে আরকি। এখনো সম্পূর্ণ নয় বা সাবমিট করা হয়নি। এরকম কিছু একটা যে ইয়াতে ড্রাফটে দেখবো। আর হচ্ছে ড্রাফট গেল শপিং লেভেলে শপিং সম্পর্কিত লেবেল বা ট্যাগ বা পণ্য পাঠানোর সময় ব্যবহার করা হয় এমন কিছু লেবেল থাকবে। আর চেক আউটসে এটি সেই সমস্ত চেক আউট যেগুলো কাস্টমার পূর্ণ করেনি অর্থাৎ কোনো কেনাকাটা সম্পূর্ণ করেনি। এটা হচ্ছে চেক লিস্ট। আর প্রোডাক্টের ক্ষেত্রে যদি চিন্তা করি প্রোডাক্ট হচ্ছে একটা বিস্তীর্ণ ব্যাপার। কারণ প্রোডাক্ট নিয়েই সব কাজ। তো কালেকশনে যদি যাই তা আমরা আসলে এইখানে একটা হোম পেজ আছে। প্রোডাক্ট আপলোডের ক্ষেত্রে এইখানে যদি আমরা হচ্ছে অ্যাড প্রোডাক্ট করি সেই ক্ষেত্রে এখানে অনেকগুলা ক্যাটাগরি আসবে। টাইটেল, ডিসক্রিপশন এগুলার বিস্তারিত আসবে। তো আমরা এখানে যে শর্ট টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, মিডিয়া মানে পিকচারটা বা কোন ক্যাটাগরি এখানে কিছু ক্যাটাগরি শফিক ভাই থেকে দেয়া কিন্তু আমরা আসলে এই ক্যাটাগরিগুলা যদি লাগে দিব নাহলে নিজেরা নতুন করে ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারবো। এটা আসলে পরে দেখবো ইনশাল্লাহ। আচ্ছা প্রাইজিং এর ব্যাপারটা এটা হচ্ছে মূলত প্রাইস ফিক্সড একটা প্রাইসে থাকে আমাদের। এটা যদি উম, দেয়া থাকে কম্পেয়ার প্রাইস এটা প্রাইস অফার যা করে আর কি। তো এইগুলা আস্তে ধীরে আমরা দেখবো। এটা হচ্ছে ওয়েটের ক্ষেত্রে ওজনটা কেমন। আর ভেরিয়েন্ট গুলা থাকলে অ্যাড করে দিতে হবে। আচ্ছা কালেকশন এটা হচ্ছে ডিসক্রিপ্ট করতে হবে। আচ্ছা কালেকশনের ক্ষেত্রে আমরা এটি পণ্যগুলোকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা উদাহরণস্বরূপ শীতকালীন পোশাক বা মানে যখন শীত চলে যাচ্ছে এখন তো আবার একটু গরম বা মাঝারি টাইপের হচ্ছে পোশাকগুলো লাগবে মানে এরকম একটা ইয়ে আর কি। কালেকশন কোনটা নিয়ে কি করব আর কি। পরেরটা হচ্ছে ইনভেন্টরি। ইনভেন্টরি আসলে এটি আমাদের পণ্য স্টক পরিমাণ বা ম্যানেজমেন্ট সিস্টেম। এখান থেকে আপনি পণ্যের পরিমাণ বাড়াতে বা কমাতে পারবেন। পার্সেল এই পার্সেস অর্ডারটা এটি আপনার দোকান বা শপের হচ্ছে পণ্য কেনার জন্য পাঠানো অর্ডার। যখন আপনি নতুন স্টক কিনবেন তখন এটি ট্র্যাক করতে সাহায্য করবে আর কি। ট্রান্সফার ব্যাপারটা হচ্ছে এটি ইনভেন্টরি ট্রান্সফার ইনভেন্টরি ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। যেমন আপনার এক দোকান থেকে অন্য দোকানে পণ্য হস্তান্তর করা। আচ্ছা এই যে গিফট কার্ডের ব্যাপারটা হচ্ছে এটি এটা একটা পলিসি বিক্রির জন্য আর কি গিফট কার্ড তৈরি করে ম্যানেজ করতে ব্যবহৃত হয়। কাস্টমার গিফট কার্ড কিনে তা ব্যবহার করতে পারে এগুলো আর কি। আর হচ্ছে ক্যাটালগ। এই ক্যাটালগে আপনি আপনার পণ্যর একটি কন্টেন্ট তালিকা বা ক্যাটালগ যেখানে আপনার সব পণ্য এবং তাদের বৈশিষ্ট্য থাকতে পারে। এরপরে আসলাম হচ্ছে কাস্টমার্সে মূলত এটি আমাদের যে শপের বা গ্রাহকের তালিকা মানে আমাদের শপের সব গ্রাহকের তালিকা এখানে আপনি গ্রাহকের তথ্য যেমন নাম ইমেল অর্ডার ইত্যাদি দেখতে পারবেন। আর সেগমেন্টে এটি গ্রাহকদের একটি নির্দিষ্ট শ্রেণীতে ভাগ করার ব্যবস্থা আসলে। যদি উদাহরণস্বরূপ বলা যায় আপনি তাদের আগের অর্ডারের ভিত্তিতে অবস্থান বা কেনাকাটার প্যাটার্ন অনুযায়ী ভাগ করতে পারবেন। আর
কোম্পানিজ এটি ব্যবসায়ী গ্রাহকদের পরিচালনা করার জন্য ব্যবহৃত হয়। আপনি যদি B2B, বিজনেস টু বিজনেস বা গ্রাহকের টার্গেট করেন, তাহলে এটি তাদের জন্য উপকার হতে পারে। এরপরে আসি কনটেন্টে। এটিতে আপনার সাইটের সকল ধরনের কনটেন্ট যেমন টেক্সট, ছবি, ভিডিও ইত্যাদি সম্পর্কে পরিচালনা করে আরকি। তো আচ্ছা, মেটা অবজেক্ট এটি এমন একটি কাস্টমাইজড ডেটা স্ট্রাকচার যা শপিফাই এর সাইটে বিশেষ ধরনের কনটেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ আপনি যদি একটি নতুন ধরনের বৈশিষ্ট্য পণ্যের বৈশিষ্ট্য তৈরি করতে চাইলে এ এটি সাহায্য করবে আরকি। আচ্ছা, ফাইলে আসলে এখানে আপলোড ফাইলের ক্ষেত্রে এটি আপনার সাইটের সমস্ত ফাইল যেমন ছবি, ডকুমেন্ট ইত্যাদি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। সোশ্যাল মিডিয়া ফাইল সংরক্ষণ করার জন্য আরকি। যাই হোক, এরপর হচ্ছে মেনুস। এটি আপনার সাইটের মেনুগুলোকে পরিচালনা করবে। আপনি এখানে মেনু তৈরি করতে পারেন যা সাইটের নেভিগেশনে ব্যবহার হয়, বা ডিলিট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, ব্লগ পোস্ট একটা ভালো মানের জিনিস। এটি আপনার সাইটের ব্লগ পোস্টগুলো তৈরি, সম্পাদনা ও পরিচালনা করতে ব্যবহৃত হয়। ব্লগের মাধ্যমে তো আসলে অনেক কিছু সম্ভব। সার্চ ইঞ্জিন, এসইও বা সবকিছুই এগুলাতে ভ্যারি করে। আপনি ব্লগের মাধ্যমে আপনার গ্রাহকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারেন। আচ্ছা, এবারে আসি ফিন্যান্স। ফিন্যান্স আসলে আ এটি শপিফাইয়ের সব আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কিত একটা ব্যাপার। আপনি এখানে বিক্রি রিপোর্ট, আয়, খরচ ও অন্যান্য আর্থিক তথ্যও দেখতে এবং পরিচালনা করতে পারবেন। এখানে আছে ক্রেডিট। ক্রেডিটটা আপনার দোকানের গ্রাহকের দেওয়া ক্রেডিটের সংক্রান্ত তথ্য। আপনি যদি গ্রাহকের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট অফার করেন, তা এই সেকশনে দেখানো হয় আরকি। আচ্ছা, বিল পে। বিল পে সাধারণত কি? আ আপনার দোকানের বিল পেমেন্ট পরিচালনা করতে ব্যবহৃত হয়। আপনি এখানে সরবরাহকারীদের বিল বা অন্যান্য খরচ পরিশোধ করতে পারেন আরকি। আচ্ছা, এনালাইসিস বা অ্যানালিটিক্স। এটি আপনার আ আমার নেটটা অনেক স্লো। বিল পে মাত্র আসছে। আচ্ছা, অ্যানালিটিক্স হচ্ছে আপনার শপিফাই শপের সমস্ত কার্যকলাপ বা পারফরম্যান্স সম্পর্কিত তথ্যের বিশ্লেষণ। এখানে আপনি বিক্রি, গ্রাহক আচরণ, ট্রাফিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স দেখতে পারবেন। মানে এই ফিচারগুলো আসলে দিবে। রিপোর্টে ওই সেম সেম ব্যাপারই আসলে। সাইটের বিভিন্ন রিপোর্ট তৈরি ও দেখার ব্যবস্থা থাকবে এখানে। আপনি বিক্রি রিপোর্ট, স্টক, গ্রাহক রিপোর্ট ইত্যাদি তৈরি করতে এবং বিশ্লেষণ করতে পারবেন। রিপোর্টের মাধ্যমে দেখতে পারবেন আরকি। স্যার, লাইভ ভিউটা হচ্ছে আপনি আপনার শপের রিয়েল টাইম ট্রাফিক এবং কার্যকলাপ দেখতে পারবেন। এখানে কে বা কারা বা আপনি এখানে দেখতে পারবেন বর্তমান সাইটে কতজন ভিজিটর আছেন, তারা কোথা থেকে আসছেন বা ইত্যাদি। আচ্ছা, মার্কেটিং। মার্কেটিং ব্যাপারটা হচ্ছে আ ভালো একটা ব্যাপার। মার্কেটিং আপনি দোকানের বিপণন কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহৃত হয় আরকি মার্কেটিংটা। এখানে আপনার বিভিন্ন মার্কেটের টুলস যেমন ইমেইল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিসকাউন্ট কুপন ইত্যাদি ব্যবহার করে বা অনেকের কাছে আ পাঠাইতে পারেন। যারা যদি আগ্রহ প্রকাশ করে তাহলে তো হচ্ছে প্রোডাক্ট নিবে অবশ্যই। তো এরপরে আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন একটি নির্দিষ্ট ব্যাপার প্রচারণার জন্য আরকি ব্যবহৃত হয়। আপনি এখানে বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করে, যেমন ইমেইল হতে পারে, ওই যে আগেরবার বললাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডকুমেন্ট, কুপন ইত্যাদি ব্যবহার করে আসলে ক্যাম্পেইন।
নেট স্লোর কারণে তো খুব সমস্যা হচ্ছে। অটোমোশন, না অটোমোশন হচ্ছে একটা মানে সক্রিয় মার্কেটিং কার্যক্রম আরকি। স্বয়ংক্রিয় মার্কেটিং কার্যক্রম তৈরি করতে সাহায্য করে এটা। উদাহরণস্বরূপ গ্রাহক যখন কোনো পণ্য ক্রয় করে, তখন স্বয়ংক্রিয়ভাবে ধন্যবাদ ইমেইল পাঠানো, পরবর্তীতে কেনাকাটার জন্য কুপন প্রদান ইত্যাদি। এইগুলা দেখা যাচ্ছে এটা গ্রাহককে খুশি করে বিধায় গ্রাহক যাতে পরবর্তীতে সবথেকে কোনো কিছু কেনার আগ্রহ প্রকাশ করে। ব্যাপারটা এরকমই। ডিসকাউন্ট আ তারপরে যে ডিসকাউন্টে যায় মানুষ পণ্য কেনাকাটাতে আগ্রহী হয় ডিসকাউন্ট দেখলে আসলে। অনলাইন স্টোর থেকে আ অনলাইন স্টোর আসলে এই অনলাইন স্টোরের মধ্যে থিম আছে। এই থিম থেকে আ মানে থিম ডিজাইন করা, নির্বাচন করা, কাস্টমাইজ করার জন্য ব্যবহার করা হয় আসলে। আপনি এখানে থিম নির্বাচন করতে পারবেন এবং আপনার সাইটের ডিজাইন পরিবর্তন করতে পারবেন। আর পরিবর্তন আ যেটা ভাল লাগে আরকি অনেক ডিজাইন আছে নিচে। এই ডিজাইনগুলো আসলে আমরা পরে কাজ করব এই ডিজাইনগুলো নিয়ে। আচ্ছা ব্লগ পোস্ট। এটা হচ্ছে একবার উপরে বলছিলাম আরকি। তো ব্লগ পোস্টটা হচ্ছে প্রোডাক্টের জন্য অনেক ভালো কাজ করে আরকি। আচ্ছা আজকে খুব বেশি ভিডিও বড় না করি। নেট সমস্যা মনে হচ্ছে সেইজন্য আসলে কয়েকটা ট্যাব ওপেন করছি প্রত্যেকটা আলাদা। তো এটা হচ্ছে আপনার থিম যে পরবর্তীতে আমরা থিম ইনস্টল দিয়ে কাস্টমাইজ করে দেখার চেষ্টা করব। তো এটা হচ্ছে ব্লগ পোস্ট। এগুলো এখনো ওপেন হয়নি। নেটটা খুবই স্লো। ব্লগ পোস্ট আসলে বলতে গেলে এটি আপনার সাইটে ব্লগ পোস্ট তৈরি করে। সাধারণত আ ব্লগ পোস্ট তৈরি, সম্পাদনা এবং পরিচালনা করতে ব্যবহৃত হয়। ব্লগ পোস্টের মাধ্যমে আপনি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে এবং তথ্য শেয়ার করতে পারবেন। আচ্ছা ব্লগ পোস্ট গেছে। পেজেস আচ্ছা এটি আ আমা আ আপনার বা আমাদের যে সাইটগুলা থাকে শপের তো স্ট্যাটিক পেজ তৈরি এবং সম্পাদনা করার জন্য ব্যবহৃত হয় যেমন অ্যাবাউট আস, কন্টাক্ট বা মেন ফ্রেমগুলো আরকি। আচ্ছা এবার হচ্ছে নেভিগেশন। মেনু নেভিগেশন যেটা নেভিগেশন মেনু। আচ্ছা এই যে নেভিগেশনটা হচ্ছে এটি আপনার সাইটের মেনু এবং নেভিগেশন বার পরিচালনা করতে ব্যবহৃত হয়। আপনি এখানে মেনু তৈরি করতে পারেন এবং সেগুলো পৃষ্ঠায় যোগ করতে পারেন। এটা হচ্ছে নেভিগেশন। আর প্রেফারেন্সে হচ্ছে উম এটা আপনার সাইটের সাধারণত সেটিং এবং পছন্দসই কনফিগারেশন সম্পর্কিত। এখানে আপনি সাইটের ভাষা, মেটা ট্যাগস, সাইট পরিচিতি ইত্যাদি কনফিগার করতে পারবেন। তো বন্ধুরা আমরা হচ্ছে পরবর্তীতে একটা ভিডিওতে ছোট্ট করে দেখার চেষ্টা করব এই প্রোডাক্ট আপলোড গুলা, পিকচার, প্রোডাক্ট এগুলো আপলোডের। তো আজকের মতো আ শেষ করছি। খোদা হাফেজ। ভালো থাকবেন সবাই।